এইবারের ২৬-এর রাজনীতি বলতে যদি রাজনীতির কথাই শুধু বলতে হয়, ভারতীয় জনতা পার্টি এবার ক্ষমতায় আসছে। তার কারণ হচ্ছে নট অনলি অ্যান্টি ইনকামবেন্সি, ১৫ বছর তৃণমূল ক্ষমতা রয়েছে তার জন্য শুধু না, মানুষ মানুষ কাজ চায়, মানুষ ভারী শিল্প চায়, মানুষ চায় না তার বাড়ির ছেলে মেয়েরা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে বা বিদেশে কাজ করুক। মানুষ এখানকার এই পশ্চিমবঙ্গের মানুষ যারা রয়েছে তারা চায় যে নারী সুরক্ষা, তারা কসবা আরজিকর এই এই যে মেয়েদের উপর অত্যাচার, গণধর্ষণ, তারা চায় না, কোনো কামুদিনী চায় না। তো এটা করতে গেলে প্রশাসনকে সঠিক হতে হবে, পুলিশকে সঠিক হতে হবে। তৃণমূলের রাজত্বকালে একটাও কেউ সাজা পায়নি যত ধর্ষণকারী। তো নারী সুরক্ষা সবার আগে। স্বাস্থ্য, আপনি দেখুন স্বাস্থ্যর কি অবস্থা, স্বাস্থ্য তো টোটালটা ভেঙে পড়েছে। এই 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 ১৫ বছরে তৃণমূলের শাসনকালে স্বাস্থ্য পুরোপুরি ভাঙা। প্রত্যেকদিন আরজি করে একটা না একজন না একজনের কেউ মারা যাচ্ছে। মানে শুধু মারা যাচ্ছে এমন না যে হসপিটালে মারা যায়, সেখানে আপনি ভাবতে পারছেন লিফটে মানে ওই রকম ভাবে ইট কুড হ্যাপেন উইথ এনিওয়ান। আপনার আমার পরিবারের কারোর সাথেও এরকম হতে পারতো। আপনি ভাবুন। তারপরে খাদ্য দপ্তর, আপনি একটা জিনিস চিন্তা করুন, সেখানটাতে তার মন্ত্রী জেলে ছিল খাদ্য দপ্তরের। হ্যাঁ, হাজার হাজার কোটি, ওটা আসছি, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। শিক্ষা ব্যবস্থাটা পুরো পরিচালনা যারা করে তাদের টোটাল টিম ধরে জেলে। মানে আপনি বুঝতে পারছেন, কারোর বাড়ির থেকে ৫০-৬০ কোটি টাকা উদ্ধার হচ্ছে। এর কি চলছে কি? ২৬,০০০ চাকরি বাতিল। কারা পড়াশোনা করাচ্ছে? যারা একটা সেন্টেন্স ইংলিশে একটা সেন্টেন্স লিখতে পারে না ঠিক মতন করে, একটা ওয়ার্ড লিখতে গেলে পরে সে ভুলভাল লেখে, তারা আজকে ইংলিশ পড়াচ্ছে। তাহলে পড়াশোনা ব্যবস্থাটা পুরো শেষ। আজকে একটা জিনিস মানে তৃণমূল সরকারটা দাঁড়িয়ে আছে তাসের ঘরের মতন, যে কোনো সময় ভেঙে পড়বে, শুধু সময়ের অপেক্ষা। সাধারণ মানুষ যারা আছে, সাধারণ মানুষের মনে পরিবর্তন হয়ে গেছে। তারা শুধু ম্যান্ডেটটা দেবে, তারা শুধু ভোটটা দেবে, এটুকু শুধু সময়ের অপেক্ষা। পশ্চিমবঙ্গ কখনো ডাবল ইঞ্জিনের সরকার হয়নি এখনো পর্যন্ত। সেন্ট্রাল আর রাজ্যে একই সরকার এরকম ভাবে কখনো হয়নি। তো পশ্চিমবঙ্গের মানুষ চায় সুশাসন, পশ্চিমবঙ্গের মানুষ চায় নারী সুরক্ষা, পশ্চিমবঙ্গের মানুষ চায় হচ্ছে শিল্প, ভারী শিল্প। টাটাকে তাড়িয়ে দেওয়ার পরে আপনি দেখেছেন কোনো শিল্প এসছে? কোনো ভারী শিল্প নেই, কিচ্ছু নেই। ভারী শিল্প না আসলে পরে আপনার জিডিপি বাড়বে কি করে? ২ লক্ষ কোটি টাকা ২০১১ সালে তৃণমূল বলছে তাদের ঋণ করে দিয়ে গেছিল সিপিএম, এখন প্রায় ৮ লক্ষ কোটি টাকার কাছাকাছি। তার মানে প্রত্যেকজন প্রায় ৭৫ থেকে ৮০,০০০ টাকা ঋণ আমাদের মাথার উপরে। একজন জন্মাচ্ছে, সেও ঋণ নিয়ে আপনি ৭৫ থেকে ৮০,০০০ টাকা ঋণ প্রত্যেকে, যেই জন্মাচ্ছে এই পশ্চিমবঙ্গে। তাহলে আজকে এটা তো একদম দেউলিয়া হয়ে গেছে সরকার। আমার কি মনে হয় যে তোমরা যখন ক্ষমতায় আসবে, মানে বিজেপি যদি এসে যায়, এই যে গোটা ঋণের ভারটা এটা তো সামলানো তো বিশাল। এই গোটা ঋণের ভারটা পড়বে, কারণ কি, এটা হচ্ছে খানিকটা সেই উদাহরণটা যে আমি ১০০ টাকা ঋণ নিয়েছি, আমাকে ৪০ টাকা আমাকে ফেরত দিতে হবে আমার সংসার চালানোর জন্য, আমার বাড়ির দিনের শেষে। তাহলে আমার ইনকাম হচ্ছে ১৫০ টাকা, তাহলে ৪০ টাকা দিয়ে দিলে পরে আমার থাকে কত? ১১০ টাকা। আমাকে তো চালাতে হবে সংসারটা। এই যে আমার আয় কত, আমি ঋণ নিলাম কত, আর আমাকে কত তার সুদ দিতে হবে, এটা তো নর্মাল, যে কেউ জানে। সে পশ্চিমবঙ্গের অবস্থা এই হয়েছে, ইনকাম নেই, ঋণ নিচ্ছি, আমরা খেলা মেলা এইসবে পয়সা শ্রাদ্ধ শান্তি করছি। পশ্চিমবঙ্গের মানুষ চুলোয় যাক, কোনো অসুবিধা নেই। মহিলারা রেপ হোক, মার্ডার হোক, কোথায় বকটুয়ের মতন ওরকম অগ্নিকাণ্ডে চলে যাক, তারপরে খাগড়াগার কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে পুলিশ এবং প্রশাসন যখন কাটমানি নিতে ব্যস্ত, যখন সরকারের দ্বারা তাদের ঠিক করে দেওয়া হয় যে এত টাকা তহবিলে দিতে হবে পার্টি ফান্ডে, তা না হলে পরে চলবে না, তাদের ট্রান্সফার তার উপরে ডিপেন্ড করে, তখন এইরকম নৈরাজ্য তৈরি হয়, যে নৈরাজ্য পশ্চিমবঙ্গ দেখছে। পশ্চিমবঙ্গের মানুষ বীতশ্রুদ্ধ, পশ্চিমবঙ্গের মানুষ ক্লান্ত, পশ্চিমবঙ্গের মানুষ এখন চায় ডাবল ইঞ্জিনের সরকার। যেরকম নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ২০টা প্রদেশে
এই ভারতীয় জনতা পার্টি সুশাসন চলছে, উন্নতি চলছে, নারী সুরক্ষা থেকে শুরু করে ভারী শিল্প আসা থেকে শুরু করে রাস্তাঘাট, পানীয় জল, হেলথ, আপনি ভাবুন, একটা হেলথের কথাই বলছি, বলে স্বাস্থ্যসাথী, স্বাস্থ্যসাথী নিয়ে আপনি যাবেন, আপনাকে কোনো জায়গায় কোনো বেসরকারি হসপিটালে আপনি নেবে না। প্রথম কথা, সরকারি হসপিটালে তো বেড নেই। আয়ুষ্মান ভারত এই তৃণমূল সরকার আসতে দিল না পশ্চিমবঙ্গে। আয়ুষ্মান ভারত হলে ভারতবর্ষের যে কোনো জায়গাতে 5 লক্ষ টাকা বিনা পয়সায়, সে সরকারি হোক বেসরকারি হোক, সব জায়গাতেই। তাহলে পরে এটা কি? তারা উন্নতি চায় না, তারা চায় ম্যানিপুলেশন, তারা চায় আমি কিছু ভিখারি তৈরি করব, আমি তাদের ভিক্ষা দিয়ে রাখবো। এটা হচ্ছে ডেলিভারেট ম্যানিপুলেশন, যেটা তৃণমূলের সরকার এই 15 বছর ধরে করছে। রেশন দুর্নীতি তো তারা ভাবে যে তাদের এগুলো নিজস্ব সম্পত্তি, পারিবারিক সম্পত্তি, যা ইচ্ছে তাই করবে। জ্যোতিপ্রিয় মল্লিকের আমি দেখলাম নাম লিখছে, আমি আস্তে আস্তে তোমার এখানে নাম লেখা হচ্ছে। দেখুন, মানে যে লোকটা জেলে গেছে তার নামও লিখছে। হ্যাঁ, তারা এই সংস্কৃতি বাংলা না দেখেনি। এখন তৃণমূলের ম্যাটারটা হচ্ছে আপনি জেলে যাবেন, কত টাকা আপনি স্ক্যাম করেছেন, ট্র্যাক রেকর্ড, হ্যাঁ, রেপ মার্ডার এসব আছে কিনা, কতগুলো বোম আপনি ব্লাস্ট করতে পেরেছেন, এই জিনিসগুলো আপনি করলে পরে তাহলে আপনি বড় নেতা। তাহলে পরে আপনি একদম সুন্দর করে আপনার কথা শুনবে, সবকিছু পাবে, কারণ দিনের শেষে তাদের হচ্ছে সবই হচ্ছে কাটমানি। মানে সিভিটাকে যত সিভি একদম, সিভি আর শুধু না, একদম পুরো কালীঘাটে কত গেল, কামাকেস্টিতে কত গেল, এইগুলোর উপরে ডিপেন্ড করে আপনি আপনার সিভিটা স্ট্রং হবে, এবং সেই হিসাবে আপনি নেতৃত্ব এবং টিকিট পাওয়া থেকে শুরু করে আপনি পরে আরো অনেক কিছু যেগুলো পাওয়ার সেগুলো নির্ধারিত হয়। অ্যাকচুয়ালি হচ্ছে তৃণমূলের হচ্ছে এটা।